Hello everyone, welcome to Master of Jobs. Samapti here, and today we will discuss the mock test number 4. For the question, you will have to go to our website Master of Jobs, then go to the mock test series and open the question, open the mock test number 4. Okay, so first of all, here we can see that there is an unseen passage, or you can see it a poem. So first 5 questions we will discuss on this unseen passage or unseen poem, and the other 5 questions we will discuss on English pedagogy. So let's jump to the discussion without any further delay. First of all, read the instruction. Read the following poem and answer the question that follow. কি বলা হচ্ছে এখানে যে পোয়েমটা যেটা পড়তে হবে এবং পড়ে যে আনসারগুলো কোশ্চেনের সেগুলো সলভ করতে হবে। First of all, I want to tell you that the poem the poem is Alfred Lord Tennyson's Ring Out Wild Bells. It is written by Tennyson and it is a part of his poem called In Memoriam. So এটা হচ্ছে টেনিসনের লেখা যে poem Ring Out Wild Bell. Basically the theme of this poem is you can say that from অপটিমিস্টিক সেন্স, মানে হচ্ছে কি যে আশাবাদী, যে এখানে যে পোয়েম এই পোয়েমটিতে যে পোয়েট এখানে দেখাতে চাইছেন যে আমরা কি করে নতুনভাবে আমাদের নতুন আশা নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে, নতুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে, নতুনভাবে অপটিমিস্টিক মাইন্ডসেট নিয়ে কি করে আমরা নতুন বছরকে শুরু করব। বেসিক্যালি আই এম জাস্ট রিয়েলাইজিং দ্যাট গতকালই আমাদের নতুন বছর শুরু হয়েছে, বাংলাতে নববর্ষ শুরু হয়েছে। সো দিস পোয়েম ইজ কোয়াইট রিলেটেবল টু দিস ফ্যাক্ট। এখানে এই পোয়েমটিতে পোয়েট বলতে চাইছে যে দেখাতে চাইছে যে এখানে প্রিভিয়াস যে ইয়ার্স সেটার মানে গত বছর একটা সেটা শেষ হচ্ছে এবং নতুন বছরের শুরু হচ্ছে। সো কী চেঞ্জেস আমাদের আনতে হবে, কী অ্যাটিটিউড আমাদের মধ্যে আনতে হবে চেঞ্জেস, সেগুলো পোয়েম এখানে পোয়েট এখানে দেখাতে চাইছে। সো লেট আস রিড দ্য পোয়েম ফার্স্ট। রিং আউট ওয়াইল্ড বেলস টু দ্য ওয়াইল্ড স্কাই, দ্য ফ্লাইং ক্লাউড, দ্য ফ্রস্টি লাইট, দ্য ইয়ার ইজ ডাইং ইন দ্য নাইট, রিং আউট ওয়াইল্ড বেলস অ্যান্ড লেট হিম ডাই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোয়েট এখানে কিসের কথা বলছে, দ্য ইয়ার is dying in the night. Basically this is the point, like you can say that it is 31st December in midnight and 12 a.m. midnight, and then 1st January will come, so it will begin another new year there will come. So মানে ক্রিশ্চিয়ান যে ধর্ম আর কি, মানে ক্রিশ্চিয়ানিটিতে যে নতুন যে বছর সেটা যখন শুরু হয় এবং পুরনো বছর সেটা যখন শেষ হয় তখন চার্চে বেলস বাজানো হয়। তো এখানে দেখো এই বেলের কথাই বলা হচ্ছে, রিং আউট ওয়াইল্ড বেল টু দ্য ওয়াইল্ড স্কাই, যে এখানে বেলটাকে বাজাতে বলা হচ্ছে আরও জোরে জোরে, টু দ্য ফ্লাইং ক্লাউড অ্যান্ড দ্য ফ্রস্টি লাইট, দ্য ইয়ার ইজ ডাইং ইন দ্য নাইট, যে বছরটা শেষ হচ্ছে আজকে রাতে, সেই বছরটা যে শেষ হচ্ছে সেটা বোঝানোর জন্য খুব জোরে জোরে ওয়াইল্ড বেলস মানে খুব জোরে বেলগুলো বাজানোর কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে কি রিং আউট ওয়াইল্ড বেলস অ্যান্ড লেট হিম ডাই, যে বছর যেটা শেষ হয়ে যাচ্ছে, দ্য ইয়ার, যে বছরটা এখানে শেষ হয়ে যাচ্ছে সেই ইয়ারটাকে চলে যেতে দাও বা শেষ হয়ে যেতে দাও, লেট হিম ডাই। রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ। রিং আউট মানে আউট করে দাও কোনটাকে, ওল্ডটাকে মানে পুরনো বছরটাকে, রিং ইন দ্য নিউ নতুন যে বছর সেটাকে স্বাগত জানাও। ওকে, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, ring happy bells across the snow. So it is 31st December, so basically you can say that in American country or in there it is snow, it is winter season, so snow is there. So ring out happy bells মানে এখানে হ্যাপি বেলসকে ইন্ডিকেট করা হচ্ছে, কারণ নতুন যে বছর সেই বছরটাকে দেখানোর জন্য, যে নতুন যে বছর সেটাকে স্বাগত জানানোর জন্য
নতুনভাবে হ্যাপি বেলসকে বাজানোর কথা বলা হচ্ছে। দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো। এই ইয়ারটা হচ্ছে যেটা চলে যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার সেটা। দেন রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু। Basically you can see the mindset of the poet here. Ring out the false, ring in the true. Basically the poet wants to say that the beginning of a fresh new start for mankind. It is a call for truth, doing away once and for all, you can say, all kind of falsehood, all kind of fake things, all kind of negativity thoughts that should be removed from our mindset, so that we can embrace the truth, purity of truth. Okay, so the poet here wants to say that to put an end to the false things, যেগুলো মিথ্যা জিনিস যেগুলো, সেগুলোকে বলছে সেগুলোকে সব মুছে ফেলো, রিমুভ করে ফেলো। কোথা থেকে? আমাদের মাইন্ড থেকে। আমাদের মাইন্ড থেকে সেগুলোকে মুছতে হবে, তাহলেই কিন্তু আমাদের নতুন ভাবে আমরা সব কিছু শুরু করতে পারবো, এবং সমস্ত কিছু আমরা সত্যের সঙ্গে বা ট্রুথ সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। কখন পারবো? যদি আমরা আমাদের মাইন্ড থেকে ফলস যে থটসগুলো বা ফলসনেস যেগুলোকে, সেগুলোকে যদি আমরা রিমুভ করে দিতে পারি, দেন উই ক্যান পিউরিফাই আওয়ার মাইন্ড উইথ ট্রুথ। রিং আউট দ্য গ্রিফ, ring out the grief that saps the mind, for those that here we see no more. These two lines indicate that the poet here wants to say about the persons who are not here in with us, or who are dead. So এখানে বলতে চাইছে যে যারা এখানে মারা গেছে, for those that here we see no more, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, বেসিক্যালি they are gone out of from this world, মানে আমাদের পৃথিবী ছেড়ে যারা চলে গেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের যে চলে যাওয়ার যে গ্রিফ বা যে পেন, যে দুঃখ, যে পেন আমাদেরকে ঘিরে থাকে, যে কষ্ট আমরা পাই, সেইগুলোকে, সেই কষ্টকে আমাদের মন থেকে সরিয়ে দিতে বলছে যারা নেই তাদের জন্য। রিং আউট দ্য ফিউড, ring out the feud of rich and poor, ring in redress to all mankind. কি বলছে? ফিউড বেসিক্যালি মিনস ফিউডাল, যেখানে দ্বন্দ্বর কথা বলা হচ্ছে। বেসিক্যালি ইটস ইন্ডিকেটিং দ্য ফাইট বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, ধনী এবং দরিদ্রদের মধ্যে সবসময়তেই যে মানে যে একটা দ্বন্দ্ব লেগে থাকে, সেই দ্বন্দ্বটাকে আমাদেরকে মুছে ফেলতে হবে। রিং ইন রিড্রেস টু অল ম্যানকাইন্ড, তাহলেই কিন্তু আমরা আমাদের ম্যানকাইন্ডকে, খুব আমাদের যে মানবতাকে, তবেই কিন্তু আমরা নতুনভাবে জাগরিত করতে পারবো। তো এখানে বেসিক্যালি দিস ইজ নট দ্য অল দ্য পোয়েম, দিস ইজ জাস্ট এ পার্ট অফ দ্য পোয়েম। এখানে তাহলে আমরা কি মাইন্ডসেট দেখতে পাচ্ছি পোয়েটের? এখানে আমরা পোয়েটের কিন্তু অপটিমিস্টিক মাইন্ডসেট দেখতে পাচ্ছি, যেখানে আমাদের নিউ হোপস আছে, হোপ, নতুন আশা দেখতে পাচ্ছি। যে পোয়েট এখানে বলছে যে আমাদের মন থেকে যত রকমের ফলস নেগেটিভিটি, যত রকমের স্যাডনেস, গ্রিফ, পেন রয়েছে, সেগুলোকে সরিয়ে দিতে, যত রকমের ফিউডাল দ্বন্দ্ব রয়েছে রিচ অ্যান্ড পুয়ারদের মধ্যে, সেগুলোকে ভুলে যেতে, এবং নতুনভাবে ট্রুথকে, নতুনভাবে ম্যানকাইন্ডকে নতুনভাবে জাগরণ করতে। ওকে, সো বেসিক্যালি ইট ইজ আ নোট অফ রিনিউয়াল, ইউ ক্যান সে it is a note of renewal, যে নতুনভাবে resume something after an interval. ওকে, রিনিউয়াল মানে যেটা বোঝায় যে নতুনভাবে কোনো কিছুকে স্টার্ট করা। সো let us jump to the questions. The poet is optimistic, pessimistic, ironical in his attitude, none. দেখো পোয়েমটা পড়ানোর সময় একটু আগেই আমি বললাম যে পোয়েটের এখানে কিন্তু আমরা একটা পজিটিভ দিক খুঁজে পাচ্ছি, নট নেগেটিভ, পজিটিভ, যেটা আমরা বছরকে ফেলে এসেছি, পুরনো বছরে যত দুঃখ দ্বন্দ্ব যা ছিল সেগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে আমাদের বছরকে ইন্ডিকেট করা, মানে নতুনভাবে বছরকে গ্রহণ করার কথা বলা হচ্ছে, নতুন কিছু করার কথা বলা হচ্ছে। সো বেসিক্যালি ইট ইজ অপটিমিস্টিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটিমিস্টিক? যে নেগেটিভ কিছু অ্যাপ্রোচ নয়, যার মধ্যে পজিটিভিটি রয়েছে, আশা রয়েছে। পেসিমিস্টিক নয়, কারণ পেসিমিস্টিক কারা হয়? যারা কোনো কিছুকে নেগেটিভ হয়, যেখানে কোনো কিছু আশা খুঁজে পায় না। দিস পোয়েট ইজ নট আইরনিক্যাল ইন হিজ অ্যাটিটিউড, সো এটাও হবে না, নান হবে না। সো অপটিমিস্টিক উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার।
Then next question, let him die. Here him refers to দেখো এখানে যে এই পয়েন্টটা একটু প্রথমের দিকে দেখো, the year is dying the year is dying in the night, ring out the wild bells and let him die. এখানে কিন্তু ইয়ারকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে, যে আজকে রাতে এই বছরটা শেষ হয়ে যাবে, সো এই বছরটাকে এখানেই শেষ হয়ে যেতে দাও, এখানেই তাকে ডেথ হয়ে যেতে দাও, তার এখানেই যেন ডেথ হয়ে যায় বা সেই যেন এখানেই মারা যায়। তো বেসিক্যালি দ্য ইয়ার ইজ ইন্ডিকেটেড হেয়ার, সো দ্য অপশন কোনটা হবে? লেট হিম ডাই, হিম রেফার্স টু দ্য ইয়ার, নট ক্লাউড, নট স্কাই, নান হবে না, তো দ্য ইয়ার উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। Then next question, the poet wants mankind to be saddened, rectified, reformed, none. saddened মানে দুঃখ হয়ে যাওয়া না, rectify ওখানে আসছে না, দেখো reform, yes reform will be the correct answer। নতুনভাবে মানে নিজেকে সজ্জিত করতে বলছে, মানুষের থটসকে, মাইন্ডকে, মানুষের অ্যাটিটিউডকে, মানুষের সমস্ত কিছুকে, যাতে টু অল যে ম্যানকাইন্ড, সেই ম্যানকাইন্ডটা যাতে নতুনভাবে রিফর্মড হতে পারে, নতুনভাবে সব কিছু শুরু হতে পারে, সেটার কথা বলা হচ্ছে। সো দ্য অপশন সি অর রিফর্মড উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। The poet wants to increase, decrease, continue the conflict between the rich and the poor and none। কি বলছে যে পোয়েট এখানে কি বলছে, রিচ এবং পুয়ারের মধ্যে যে যে কনফ্লিক্ট রয়েছে, যে ফিউডাল রয়েছে, যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটাকে কি ইনক্রিজ করতে চাইছে বা ইনক্রিজ করার জন্য বলছে, মানে বাড়াতে বলছে, কমাতে বলছে, নাকি চালিয়ে যেতে বলছে, কন্টিনিউ করে যেতে বলছে? দেখো, রিং আউট দ্য ফিউড অফ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, রিং আউট, সো রিং আউট মানে কি? ওয়াইপ আউট করতে বলছে, মানে মুছে দিতে বলছে। সো বেসিক্যালি হি ইজ ইন্ডিকেটিং দ্যাট we should decrease the feudal, the conflict between the rich and poor, so decrease will be the correct answer here। এখানে কমাতে চাইছে যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, সেটা। Then next question, the poet wishes the bell to ring loudly, softly, noiselessly, none। যখন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে কথাটা ওয়াইল্ড বেল বলা হচ্ছে, সো বেসিক্যালি ওয়াইল্ড ওয়ার্ড ইন্ডিকেটিং দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট উই শুড রিং ইন দ্য বেল টু রিং লাউডলি, মানে জোরে বাজাতে বলছে বেলটাকে, সফটলি কিন্তু নয়, জোরে বাজাতে হবে, এতটাই জোরে বাজাতে হবে যেটা এটা মানুষের যে মন, যে মানুষের যে মাইন্ড, যে মাইন্ডসেট, সেখানে যাতে পরিবর্তন আনতে পারে। The poet basically wants to ring the bell loudly so that it changes the attitude of human mind. Okay, so loudly will be the correct answer here, not softly, not noiselessly, loudly। Then next যে কোশ্চেনগুলো, পাঁচটা আগে the previous 5 questions were from poetry section, and these next 5 questions will be from English pedagogy। So let us discuss। Teaching and learning is a journey from concrete to abstract, simple to complex, known to unknown, all the above। কি বলা হচ্ছে এখানে? টিচিং অ্যান্ড লার্নিং, শিক্ষকতা করা মানে শেখানো এবং শেখা, এই দুটো একটা জার্নির মধ্যে কিন্তু ইন্ডিকেট করে। ওকে, শিক্ষকতা যে করছে সে অলরেডি জানে, a person who is teaching or who is the teacher, he or she knows the thing, whatever he or she is teaching, so basically it is known to her, যেটা যে পড়াচ্ছে তার পক্ষে বিষয়টি তার কাছে জানা, বাট দ্য পারসন হু ইজ লার্নিং, হু ইজ দ্য লার্নার, সে কিন্তু জানে না, সো নোন টু আননোন। দেন কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, টিচিং মানে যে টিচার, তার কাছে কিন্তু যে বিষয়টা সে পড়াচ্ছে সেই ধারণাটা কিন্তু তার কাছে কংক্রিট, মানে পুরো ঠিকঠাক সে জানে বিষয়টা, কিন্তু যে লার্নার তার কাছে তো সেই ধারণাটা বা যে বিষয়টা যেটা পড়ানো হচ্ছে সেটা তো অ্যাবস্ট্রাক্ট, সে তো সেই বিষয়ে জানে না। সো
basically this option also true, known to unknown and concrete to abstract. Then we have to see the another option, simple to complex. Basically the person who is teaching সেই বিষয়টা যে পড়াচ্ছে তার কাছে সেই বিষয়টা সরল, সিম্পল, ইজি, বাট যে লার্নার তার কাছে কিন্তু বিষয়টা যে জানছে শিখছে তার কাছে বিষয়টা জটিল, কারণ সে সেই বিষয়টা সম্পর্কে কিছু জানে না. সো ইউ ক্যান সে ইট simple to complex too. So basically these three options are correct. Basically teaching and learning is a journey from concrete to abstract and simple to complex and also known to unknown. So option D will be the correct answer, all the above. Okay, then next question number 27. This is also from English pedagogy. The method of teaching English adapted at present school curriculum is, বলা হচ্ছে কি যে আমাদের প্রেজেন্ট বর্তমান যে স্কুল কারিকুলামে কোন মেথডটা ইংরেজি শেখানোর জন্য ব্যবহার করা হয়. সো কিছু কিছু কোশ্চেন্স রয়েছে যেগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, যেগুলো মুখস্থ করতে হবে, যেগুলো কোনো কিছু নেই. দিস কোশ্চেন ইজ ওয়ান অফ দ্যাট টাইপ. তো অপশানসগুলো আমরা দেখে নিই. ফর্মেটিভ correlational approach, no it is not formative correlational approach. Functional communicative app, yes, option B will be the correct answer, functional communicative app. মানে ফাংশনের মাধ্যমে আমাদের যে কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে ইংলিশ যে টিচিংটা সেটা আমাদের বর্তমান স্কুল কারিকুলামে কন্টিনিউ করা হয়. সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার. দেন নেক্সট কোশ্চেন, FCA is in opposition to. তো FCA কার মানে কিসের অপোজিশন, কিসের অপোজিট আর কি সেটাই ইন্ডিকেট করা বলতে বলা হচ্ছে. সো হোয়াট ইজ দ্য মিনিং অফ FCA? FCA এর মিনিং হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ. ইউ হ্যাভ টু রিমেম্বার দিস. FCA, the full form of FCA is functional communicative app. Okay, so এই functional communicative appটা কিসের অপোজিশন? So we all have to see the options: structural approach, comprehensive approach, translation and grammar method, functional approach. So এটাও তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, এখানে বোঝার কিছু নেই সেক্ষেত্রে সেরকম. FCA is basically opposition to structural approach. মানে যে স্ট্রাকচারাল যে অ্যাপ্রোচ আছে, যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের পদ্ধতিতে যেভাবে আমরা শিখাই সেই পদ্ধতির অপোজিশন হচ্ছে কি ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ. ওকে, then next question, communicative language teaching replaced, basically কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যে টিচিং সেটাকে রিপ্লেস করা হয়েছে কিসের মানে কিভাবে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেটা আগে ছিল যে সেটাকে এখন রিপ্লেসড হয়েছে, কিভাবে নতুনভাবে সেটা রিপ্লেসড হয়েছে এটাও তোমাদেরকে মেমোরাইজ রাখতে হবে মেমোরির মধ্যে, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে নাকি স্ট্রাকচারাল টিচিং নাকি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং না মোটিভেশনাল টিচিং. দেখো এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কথা বলা হচ্ছে, মানে একটা বিষয়ের উপরে একটা সিচুয়েশনের উপরে কমিউনিকেশন করতে হয় আমরা দিয়ে সেটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজকে আমরা শিখি. সো বেসিক্যালি ইট ইজ রিপ্লেসড অ্যাজ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং. মানে আগে যেটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ছিল সেটা বর্তমানে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং হিসেবে রিপ্লেসড হয়েছে. সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার. Next question, number 30. Direct method is also known as. দেখো আমরা যখন ডাইরেক্ট মেথড পড়েছিলাম বিএডে বা ডিএডে বা বেসিক ট্রেনিং যারা, তখন ডাইরেক্ট মেথডের আমরা এটা খুব কমন কোশ্চেন যে ডাইরেক্ট মেথডকে কিন্তু ন্যাচারাল মেথড হিসেবে আমরা জানতে পারি. সো ডাইরেক্ট মেথডের আরেকটা নাম হলো, সেকেন্ড নেম হলো ন্যাচারাল মেথড. সো ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, নান কোনোটাই হবে না. রাইট আনসার উইল বি ন্যাচারাল মেথড. So these 10 questions were from mock test number 4, which I have tried to discuss. If you all have any kind of queries, do comment us in the comment section. Rather, you can also post your comment in our website's forum section. Go to our website masterofjobs.com and go to the forum section and write whatever your problem is. We will try to solve as soon as possible. So thank you for all your cooperation. Stay tuned for the next class.